হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের কমার্সের কস্ট ট্যাক্সের পরীক্ষা একটু আগেই শেষ হয়েছে। তো তোমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নেবে, ঠিক আছে? তো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, কারখানার গেট এবং কর্মক্ষেত্রের মধ্যে যে সময় নষ্ট হয় তাকে বলা হয় স্বাভাবিক অলস সময়, ঠিক আছে? অপশান এ হবে। দুয়েরটা কি বলছে, জব কার্ড সাধারণত সময় বুকিংয়ে ব্যবহৃত হয়, এটা একদমই মিথ্যে কথা, তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, তিনেরটা, ড্যাশ হলো শ্রমব্যয় নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, মনুষ্য শক্তির পরিকল্পনা, অপশান সি, ঠিক আছে? আচ্ছা, চারেরটা, যে অধ্যয়নের সাহায্যে কাজের আদর্শ সময় নির্ধারণ করা হয় সেটিকে বলা হয় সময় অধ্যয়ন, ঠিক আছে, বা টাইম স্টাডি। পাঁচেরটা দেখো, অপশান এ হবে, ঠিক আছে, 118.80 টাকা, ঠিক আছে। আচ্ছা, কোনটি সময় লিখনের উদ্দেশ্য নয়? অপশান সি হবে কারখানা শৃঙ্খলা রক্ষা করা, ঠিক আছে, কারখানার শৃঙ্খলা রক্ষা করা, অপশান সি, ঠিক আছে। সাতেরটা তোমরা দেখে নাও, ঘন্টা প্রতি মজুরির হার 35 টাকা, এক একক পণ্য উৎপাদনে 12 মিনিট সময় লাগলে একক প্রতি মজুরির হার কত হবে? তোমাদের 7 টাকা হবে, অপশান ডি। আচ্ছা, অপ্রত্যক্ষ মজুরি কোন ব্যয়ের অন্তর্ভুক্ত? উপরি ব্যয়, ঠিক আছে, অপশান সি। নয়টা দেখো, নয়টা অপশান সি হবে, ঠিক আছে, তীক্ষ্ণ পার্থক্য। দশেরটা তোমাদের হবে অপশান বি, 3 ঘন্টা, ঠিক আছে, ভালো করে দেখে নাও। 11টা তোমাদের হবে 80%, ঠিক আছে, অপশান বি হবে 11টা। 12টা তোমাদের হবে 240 টাকা। কী করে হচ্ছে? তোমাদের 48 টাকা থেকে 48 ঘন্টা থেকে 44 ঘন্টা বাদ দিলে তোমাদের অলস সময় পাওয়া যাচ্ছে 4 ঘন্টা, এবং এখানে বলেই দিয়েছে প্রতি ঘন্টা হিসেবে তোমাদের 60 টাকা করে হলে 4 ঘন্টা দাম, তোমাদের 4 ঘন্টা মজুরি হচ্ছে 240 টাকা, ঠিক আছে, অপশান এ হবে। আচ্ছা, 13টা অপশান বি হবে 32 ঘন্টা, ঠিক আছে, 32 আওয়ার্স। আচ্ছা, 14টা তোমাদের 9 ঘন্টা হবে, ঠিক আছে, অপশান এ। 15টা তোমাদের হবে অপশান সি, 100%-এর বেশি কিন্তু 125% পর্যন্ত, ঠিক আছে, অপশান সি। 16টা হবে তোমাদের 9 ঘন্টার বেশি কাজ করা হলে তাকে অতিরিক্ত সময়ের কাজ বলে, ঠিক আছে, জাতীয় কারখানা আইনে প্রতিদিন 9 ঘন্টার বেশি কাজ করা হলে তাকে অতিরিক্ত সময় বলা হয়, অপশান সি, 9 ঘন্টা হবে। 17টা অপশান সি হবে, 1, 2, 4 সত্য এবং 3 মিথ্যা, সি, ঠিক আছে। 18টা তোমাদের হবে অপশান সি, 18 তোমাদের হবে অপশান সি, 1 এ, 2 সি, 3 বি, 4 ডি, ঠিক আছে। আচ্ছা, 19টা তোমাদের হবে অপশান এ, বিবৃতি এবং কারণ উভয়ই সত্য, ঠিক আছে। 20টা তোমরা দেখে নাও, 20টা তোমাদের অপশান ডি হবে, 20টা তোমাদের অপশান ডি হবে। 21টা তোমরা দেখে নাও, 21টা তোমাদের অপশান সি হবে, 21 তোমাদের অপশান সি হবে, ঠিক আছে, ভালো করে দেখে নাও। 22 তোমাদের অপশান ডি হবে, ঠিক আছে, এ সত্য বি মিথ্যা বা বি সত্য নয়, অপশান ডি। 23টা তোমাদের অপশান এ হবে 7,80,000 টাকা, ঠিক আছে। 24 তোমাদের হবে অপশান এ, এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 25টা দেখে নাও, কোনো পূর্ববর্তী বছরে বন্ধুর কাছ থেকে নগদ দানের সর্বোচ্চ মোট পরিমাণ কত হলে করযোগ্য হবে না? 50,000, অপশান বি হবে। আচ্ছা, স্তম্ভ মেলাও তোমরা দেখে নাও, সি হবে 26এরটা, ঠিক আছে। 27 তোমাদের হবে অপশান এ, ঠিক আছে। 28 তোমাদের কি হবে দেখে নাও, 28 তোমাদের অপশান এ হবে, এ এবং আর উভয় ঠিক। 29টা তোমরা দেখে নাও, 29 তোমাদের স্তম্ভ মেলাও দিয়েছে, 29 তোমাদের অপশান বি হবে, 2, 4 ঠিক কিন্তু 1, 3 ভুল, ঠিক আছে। 30 তোমাদের হবে অপশান বি,
ঠিক আছে, 30 তোমাদের অপশান বি হবে, ভালো করে দেখে নাও। 31 তোমাদের হবে অপশান এ, এ এবং বি উভয় ঠিক, ঠিক আছে। আচ্ছা 32 তোমাদের হবে সি, অপশান সি, 82,000 টাকা। 33 তোমরা দেখে নাও, অপশান সি হবে 95,200 অনলি, ঠিক আছে, 95,200 টাকা। 34 তোমাদের অপশান ডি হবে, এ ঠিক নয় কিন্তু বি ঠিক, ঠিক আছে। 35 তোমাদের হবে অপশান এ স্যালারি, ঠিক আছে। 36 তোমাদের হবে অপশান ডি, ঠিক আছে। 37 তোমাদের হবে অপশান বি, ভারতীয় আয়কর আইন অনুযায়ী আত্মীয় নয় হচ্ছে পিতামহের বড় ভাই, মানে ঠাকুরদার বড় ভাই আর কি। আচ্ছা 38 তোমাদের হবে 24,000 টাকা, ঠিক আছে, অপশান সি। 39 হবে তোমাদের অপশান বি 12,000 টাকা, ঠিক আছে, ভালো করে দেখে নাও। আর সর্বশেষ তোমাদের রয়েছে 40-এরটা, তোমাদের এটা অপশান এ হবে, অর্থাৎ এ এবং আর উভয় ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা। তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টার কমার্সের কোশ্চেন ট্যাক্স থেকে প্রশ্নপত্র আলোচনা, ঠিক আছে। ভালো লাগলে তোমরা সবাই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর যারা নতুন এসছো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।